হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই কিচেন। আজ এখানে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো আজ আমি আপনাদের জন্য চিকেন খিচুড়ির রেসিপি শেয়ার করব। চিকেন খিচুড়ি রান্না করার জন্য প্রথমে 100 গ্রাম মুগ ডাল ধুয়ে নিয়ে ভেজে নেব। মুগ ডালটা হালকা করে ভেজে নিলে এর ফ্লেভারটা ভালো আসে। তো মুগ ডালটা ভাজা হয়ে গেলে তুলে নেব। এই কড়াইতেই পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে দেব। সামান্য পরিমাণ একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। দেখুন আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলেই আরও সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দুটো এলাচ, 2 টুকরো দারুচিনি, 2-3টে লবঙ্গ দিয়ে 2-3 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে 3-4 মিনিট ভেজে নিতে হবে। পেঁয়াজটা এভাবে ব্রাউন কালার হয়ে যাওয়া অবধি ভেজে নিয়ে এর মধ্যে 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ শুকনো লঙ্কা পাউডার দিয়ে দেব। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। জল দিলে মশলাটা কড়াইতে লেগে যাবে না। মশলাটা কড়াইতে লেগে গেলে স্মেলটা খারাপ আসে, এর জন্য একটু জল দিয়ে ভেজে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি খিচুড়ির জন্য 1 কিলো পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার মাংসটা কড়াইতে দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো মাংস ভালোভাবে কষিয়ে নিলে এটা খেতে ভালো লাগে। এরপর স্বাদ মতন নুন আর হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে মাংসটাকে বেশ ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে 3 বাটি চাল আর 1 বাটি মুগ ডাল আর মসুর ডাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি 4 বাটি চাল ডালের জন্য সেম বাটির 8 বাটি জল নিয়ে এটাকে গরম করতে বসিয়ে দেব। দেখুন এদিকে আমার মাংসটা প্রায় কষানো হয়ে যাচ্ছে, মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। এবার এই জলটাকে শুকিয়ে নেওয়া অবধি মাংসটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মাংসটা আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাংসটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল ঝরিয়ে রাখা চাল ডালটা দিয়ে দেব। এবার মাংসের সঙ্গে চাল ডালটাকে 5 মিনিট সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন এটা মেশানো হয়ে গেলে গরম জলের মধ্যে দিয়ে দেব। জলে দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। খিচুড়িটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। দেখুন ফুটে গেছে। এবার এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব।
আলু আর কাঁচা লঙ্কা খিচুড়ির সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দশ মিনিট হাই ফ্লেমে খিচুড়িটাকে রান্না করে নেব। দেখুন 10 মিনিট পরে ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে। এই পর্যায়ে হাফ চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে নেবেন। আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। এই পর্যায়ে এসে খিচুড়িটাকে ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢেকে দেব। 15 থেকে 20 মিনিট পরে আমার খিচুড়িটা একদম রেডি। খিচুড়িটা হালকা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঝুরঝুরে হয়ে যাবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।